নমস্কার বন্ধুরা, কেস কুকিং হাউসের তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি বানাবো একটি নিরামিষ পদ, যেটা কিনা আপনারা দুপুরবেলায় গরম ভাতের সাথে খেয়ে খুবই তৃপ্তি পাবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম ঘরোয়া রান্না যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটি প্লেটের মধ্যে কচি এবং মিডিয়াম সাইজের 15-16টি ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সগুলি আগে থেকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে একটা শুকনো কাপড়ে মুছে নিয়েছি। এবারে আমি ঢ্যাঁড়সগুলি কেটে নেব। প্রথমে আমি একটি ঢ্যাঁড়সের ডাঁটের দিকটা আর মাথার দিকটা কিছুটা করে বাদ দিয়ে দিচ্ছি। আরেকটি ঢ্যাঁড়সও আমি এইভাবে কেটে নিচ্ছি। এই যে দেখুন, বাকি যে ঢ্যাঁড়সগুলি আছে সেগুলি আমি এইভাবে কেটে নিচ্ছি। সবকটি ঢ্যাঁড়স কাটা হয়ে গেল। এবারে এই ঢ্যাঁড়সগুলি আমি এই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো নুন। তেলটা কড়াইয়ের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে ঢ্যাঁড়সগুলি দিয়ে দিচ্ছি। এই ঢ্যাঁড়সগুলি উল্টে পাল্টে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢ্যাঁড়সগুলি হালকা করে ভেজে নিচ্ছি। ওদিকে ঢ্যাঁড়স ভাজা বসিয়ে দিলাম আর এইদিকে আমি এই ঢ্যাঁড়স রান্নায় এই টমেটোটা ব্যবহার করব। সেই জন্য প্রথমে আমি টমেটোটাকে অর্ধেক করে কেটে নিচ্ছি। এবার এই অর্ধেক টমেটোটাকে আমি গ্রেট করে নেব। এখানে আমি একটি হ্যান্ড গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে শিলে বেটে নিতে পারেন কিংবা মিক্সার গ্রাইন্ডারও বাটতে পারেন। গোটা টমেটোটাই আমি এইভাবে গ্রেট করে নিলাম। আর এই যে দেখুন, এই খোসাটা এইভাবে আমি ফেলে দেবো, এটা আর কোনো কাজে লাগবে না। এবার আমি এই টমেটো পেস্টটা একটি পাত্রে ঢেলে নেব। 3-4 মিনিট ধরে ঢ্যাঁড়সগুলি মাঝে মাঝে নেড়ে নিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এবারে ঢ্যাঁড়স ভাজাগুলি আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার এই ঢ্যাঁড়স ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ কালো জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবারে কয়েক সেকেন্ডের মতো হালকা করে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা টমেটোর পেস্টটা। দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়ো আর 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে ঢাকা ছাড়া 2 থেকে 3 মিনিটের জন্য এই টমেটোটা হালকা একটু কষিয়ে নিচ্ছি। এবার এদিকে একটি বাটির মধ্যে 1 চা চামচ পোস্ত বাটা আর 1 চা চামচ কালো সর্ষে বাটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে হলুদ সর্ষেও বেটে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল আর এই সর্ষে আর পোস্তটা ভালো করে জলে গুলে নিচ্ছি। সর্ষে আর পোস্ত ভালো করে গুলে নিলাম। এবার আমি এটা রেখে দিচ্ছি। 2-3 মিনিট হয়ে গেছে। এই যে দেখুন, আমাদের টমেটো কিন্তু কষে গেছে আর টমেটো থেকে তেলও বেরিয়ে গেছে। এবার আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের 1 কাপ পরিমাণ জল। জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন। নুনটা এই জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলি আর এই ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত গোলাটা আর দিয়ে দিচ্ছি এর বাটি ধোয়া সামান্য জল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবারে গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে দিয়ে ঢ্যাঁড়স পোস্তর ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। ঢ্যাঁড়স পোস্তর ঝোল ফুটে উঠেছে। এবার আমি এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এখন এই কারণেই আমি এই সর্ষের তেলটা দিলাম, যাতে ঢ্যাঁড়স পোস্তটা খেতে আরও বেশি টেস্টি হয়, সেই জন্য। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা ছাড়া ঢ্যাঁড়স পোস্তটা রান্না করে নিচ্ছি। 3-4 মিনিট হয়ে গেছে। এই যে দেখুন, আমাদের ঢ্যাঁড়স পোস্ত একদম তৈরি হয়ে গেছে
আর গ্রেভিটাও টেনে গিয়ে একটা নির্দিষ্ট পরিমাপে আছে, এর বেশি আর আমি টানাবো না, তাহলে একদম থকথকে ঘন হয়ে যাবে, এটা ভাত দিয়ে খেতে তখন ভালো লাগবে না। ঢ্যাঁড়স পোস্তটা আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। এটা আপনারা যে কোনো নিরামিষ দিনে গরম ভাতের সাথে দুপুরবেলায় খেয়ে দেখবেন, খেতে ভীষণই টেস্টি লাগে। এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এইরকম ঘরোয়া রান্না যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।